জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় পুতনা উদ্ধার। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণং সুইতাবতারम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নন্দ মহারাজ যখন গৃহে প্রত্যাবর্তন করছিলেন তখন তার মনে হয়েছিল যে বসুদেব যা বলেছেন তা মিথ্যা হতে পারে না। গোকুলে নিশ্চয়ই কোনো উৎপাতের ভয় রয়েছে। নন্দ মহারাজ যখন তার সুন্দর পুত্র শ্রীকৃষ্ণের বিপদের কথা চিন্তা করছিলেন তখন তার ভীষণ ভয় হয়েছিল এবং তিনি ভগবান শ্রীহরির শ্রী পাদপদ্মে শরণাগত হয়েছিলেন। নন্দ মহারাজ যখন গোকুলে ফিরে আসছিলেন তখন ভীষণ স্বভাবা বালঘাতিনী পুতনা নাম্নী রাক্ষসী পূর্বেই কংস কর্তৃক নিযুক্ত হয়ে নগর গ্রাম গুষ্ট প্রভৃতি স্থানে শিশু হত্যা করে ভ্রমণ করছিল। হে রাজন, যে স্থানে মানুষেরা শ্রবণ কীর্তন আদি ভগবত ভক্তির অঙ্গ অনুষ্ঠান করেন সেখানে রাক্ষস ইত্যাদির ভয় থাকে না। তাই গোকুলে যেখানে ভগবান স্বয়ং বিরাজমান ছিলেন সেখানে ভয়ের কোনো সম্ভাবনা ছিল না। এক সময় স্বেচ্ছা বিহারিণী পুতনা রাক্ষসী তার মায়াশক্তির বলে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে আকাশমার্গে বিচরণ করতে করতে নন্দ মহারাজের আলয় গোকুলে প্রবেশ করেছিলেন। তার বৃহৎ নিতম্ব এবং স্তনযুগলের ভারে তার ক্ষীণ কোটিদেশ যেন ভারাক্রান্ত হয়েছিল এবং সে অত্যন্ত সুন্দর বসনে সজ্জিতা ছিল। তার কেশবন্ধন মল্লিকা ফুলের মালার দ্বারা অলঙ্কৃত ছিল এবং তার কর্ণকুণ্ডলের দীপ্তিতে উল্লসিত তার মুখমণ্ডল কেশরাশির দ্বারা সুশোভিত হয়েছিল। সে মনোহর হাস্য সহকারে কটাক্ষ নিক্ষেপের দ্বারা সমস্ত ব্রজবাসীদের বিশেষ করে পুরুষদের মন হরণ করেছিল। গোপীরা তাকে দেখে মনে করেছিল যেন মূর্তিমতী লক্ষ্মী দেবী পদ্ম হাতে তার প্রতি শ্রীহরিকে দর্শন করতে এসেছেন। বালঘাতিনী পুতনা শিশু অন্বেষণ করতে করতে ভগবানের লীলাশক্তির দ্বারা প্রেরিত হয়ে বিনা বাধায় নন্দ মহারাজের গৃহে প্রবেশ করেছিল। কারো অনুমতি না নিয়ে সে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে শয্যায় শায়িত ভস্মাচ্ছাদিত বহ্নির মতো অনন্ত শক্তি সমন্বিত শ্রীকৃষ্ণকে দর্শন করেছিল। সে বুঝতে পেরেছিল যে সেই শিশুটি কোনো সাধারণ শিশু ছিল না, সে ছিল সমস্ত অসুরদের সংহারক। শয্যায় শায়িত সর্বান্তর্যামী পরমাত্মা শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে বালঘাতিনী পুতনা তাকে হত্যা করতে এসেছে। তাই যেন ভয়ভীত হয়ে তিনি তার চক্ষু মুদ্রিত করেছিলেন। পুতনা তখন তার অন্তঃস্বরূপ শ্রীকৃষ্ণকে তার কোলে ধারণ করেছিল, ঠিক যেমন মূর্খ ব্যক্তি নিদ্রিত সর্পকে রজ্জু বলে মনে করে তাকে কোলে ধারণ করে। পুতনা রাক্ষসীর হৃদয় ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন অতিশয় স্নেহসিক্তা মাতার মতো। তাই সে ছিল ঠিক একটি কোমল কুশ মধ্যস্থ তীক্ষ্ণদার তরবারির মতো। তাকে গৃহের মধ্যে দর্শন করেও মা যশোদা এবং রোহিণী তার সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে বাধা না দিয়ে নীরবে সেখানে অবস্থান করছিলেন, কারণ সেই শিশুটির প্রতি মাতৃবৎ স্নেহ প্রদর্শন করেছিল। সেই ভয়ঙ্করী রাক্ষসী সেই স্থানে শ্রীকৃষ্ণকে কোলে গ্রহণ করে তার মুখে তার স্তন প্রদান করেছিল। তার সেই স্তনাগ্র অত্যন্ত তীব্র বিষে লিপ্ত ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার দুই হস্তের দ্বারা প্রবলভাবে তার স্তন নিপীড়ন করেছিলেন এবং তার প্রাণ সহ সেই বিষ পান করেছিলেন। জীবনের সমস্ত মর্মস্থানে অসহ্যভাবে পীড়িতা হয়ে পুতনা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আর আমার স্তন্যপান করো না, এই বলে চিৎকার করতে করতে ঘর্মাক্ত দেহে নেত্রযুগল বিস্ফারিত করে এবং চরণ ও বাহুদয় বারবার ইতস্তত বিক্ষিপ্ত করতে করতে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলো। পুতনার অতি গভীর আর্তনাদে
পর্বতসহ পৃথিবী এবং গ্রহগণ সহ আকাশ কম্পিত হয়েছিল। পাতাললোক ও দিক সকল প্রতিধ্বনিত হয়েছিল এবং মানুষেরা বজ্রপাত হচ্ছে বলে মনে করে ভয়ে ভূপতিত হয়েছিল। এইভাবে কৃষ্ণ কর্তৃক স্তনভাগে আক্রান্ত হয়ে পুতনা অসহ্য বেদনায় তার প্রাণত্যাগ করেছিল। হে মহারাজ পরীক্ষিত, সে তার মুখ বেদদান এবং কেশরাশি ও হাত পা প্রসারণপূর্বক তার রাক্ষসী রূপ গ্রহণ করে ইন্দ্রের বজ্রের আঘাতে নিহত বৃত্রাসুরের মতো প্রাণ হারিয়ে গোষ্ঠীপতিত হয়েছিল। হে মহারাজ পরীক্ষিত, পুতনার বিশাল শরীর যখন ভূপতিত হয়েছিল, তখন 12 মাইল পরিমিত স্থানের সমস্ত বৃক্ষ বিচূর্ণ হয়েছিল। তার সেই বিশাল শরীর অত্যন্ত আশ্চর্যজনক ছিল। সেই রাক্ষসীর মুখ লাঙলের অগ্রভাগের মতো তীক্ষ্ণ দন্তবিশিষ্ট ছিল। নাসারন্ধ্র পর্বতের গুহার মতো গভীর। স্তনোদয় পর্বত শিখরচ্যুত প্রস্তরখণ্ডের মতো বিশাল এবং কেশরাশি বিক্ষিপ্ত ও তাম্রবর্ণ ছিল। তার অক্ষিকোটর অন্ধকূপের মতো গভীর। জগন্দয় নদীতটের মতো ভীষণ। তার বাহু উরু ও পদযুগল বিশাল সেতুর মতো এবং উদরটি জলশূন্য হ্রদের মতো ছিল। ইতিমধ্যেই সে রাক্ষসীর চিৎকারে গোপ এবং গোপীদের হৃদয়, কর্ণ ও মস্তক কম্পিত হয়েছিল। পুনরায় তারা যখন তার ভয়ঙ্কর শরীর দর্শন করেছিলেন, তখন তারা আরও ভীত হয়েছিলেন। শিশু কৃষ্ণকে নির্ভয়ে পুতনা রাক্ষসীর বক্ষস্থলে খেলা করতে দেখে গোপীরা অত্যন্ত বিস্ময়ান্বিত হয়ে মহানন্দে তাকে তাদের কোলে তুলে নিয়েছিলেন। তারপর অন্য গোপীগণ সহ মা যশোদা এবং রোহিণী গোপুচ্ছ ভ্রমণ প্রবৃত্তি ক্রিয়ার দ্বারা সমস্ত বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণের সম্যকভাবে রক্ষা বিধান করেছিলেন। শিশুটিকে গোমূত্র দ্বারা স্নান করিয়ে গোধূলি লিপ্ত করা হয়েছিল। তারপর গোময় দ্বারা ললাটাতে দ্বাদশ সঙ্গে ভগবানের বিভিন্ন নাম লিখে তিলক অঙ্কন করা হয়েছিল। এইভাবে শিশুটির রক্ষা বিধান করা হয়েছিল। গোপীরা প্রথমে আচমনপূর্বক তাদের অঙ্গে এবং করদয়ে বীজন্যাস করে তারপর বালকের অঙ্গেও সেই মন্ত্র প্রয়োগ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে গোপীরা যথাযথ বিধি অনুসারে এই মন্ত্রের দ্বারা তাদের শিশুপুত্র কৃষ্ণকে রক্ষা করেছিলেন। অজ তোমার পদযুগল রক্ষা করুন, মণিমান জানোদয় রক্ষা করুন, যজ্ঞ উরুদয়, অচ্যুত কোটিতট, হয়গ্রীব জঠর দেশ, কেশব হৃদয়, ঈশ বক্ষস্থল, সূর্য কণ্ঠদেশ, বিষ্ণু বাহু উরুক্রম মুখমণ্ডল, ঈশ্বর মস্তক, চক্রী সম্মুখভাগ, গদাধারী শ্রীহরি পশ্চাৎভাগ, ধনুর্ধারী মধুরিপু ও অসিধারী অজব তোমার উভয় পার্শ্বে এবং শঙ্খগারী উরুগায় কোণসমূহে, উপেন্দ্র উপরিভাগে, গরুর ভূতলে এবং হলদর পুরুষ চতুর্দিকে তোমাকে রক্ষা করুন। ঋষিকেশ তোমার সমস্ত ইন্দ্রিয় রক্ষা করুন। নারায়ণ তোমার প্রাণ রক্ষা করুন। সেতুদ্বীপ অধপতি তোমার হৃদয় রক্ষা করুন এবং ভগবান যজ্ঞেশ্বর তোমার মনকে রক্ষা করুন। কৃষ্ণগর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন। খেলা করার সময় গোবিন্দ তোমাকে রক্ষা করুন এবং শয়নকালে মাধব তোমাকে রক্ষা করুন। গমনকালে বৈকুণ্ঠ তোমাকে রক্ষা করুন এবং উপবেশনকালে লক্ষ্মীপতি নারায়ণ তোমাকে রক্ষা করুন। তেমনি সমস্ত দুষ্ট গ্রহের ভয়ঙ্কর শত্রু যজ্ঞভোগ তোমার উপভোগের সময় সর্বদা তোমাকে রক্ষা করুন। ডাকিনী, জাতুধানী এবং কুষ্মাণ্ড নামক দুষ্ট ডাইনীরা শিশুদের সবচাইতে বড় শত্রু। আর ভূত প্রেত পিশাচ যক্ষ রাক্ষস বিনায়ক কুটরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মাতৃকা আদি প্রেতাত্মারা বিস্মৃতি উন্মাদনা এবং দুঃস্বপ্ন উৎপাদন করে দেহ প্রাণ এবং ইন্দ্রিয়কে সর্বদা কষ্ট দেয়। বৃদ্ধ গ্রহের মতো তারা মহা উৎপাত সৃষ্টি করে, বিশেষ করে শিশুদের। কিন্তু শ্রীবিষ্ণুর নাম উচ্চারণের ফলে তাদের বিনাশ করা যায়, কারণ ভগবান শ্রীবিষ্ণুর নাম ধ্বনিত হলে তারা সকলে ভীত হয়ে দূরে পালিয়ে যায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মা যশোদা আদি গোপীরা মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ ছিলেন। এইভাবে মন্ত্র উচ্চারণ করে শিশুটির রক্ষাক্রিয়া সম্পাদন করে মা যশোদা তাকে স্তন্যপান করিয়েছিলেন এবং তারপর তাকে শয্যায় শয়ন করিয়েছিলেন। ইতিমধ্যে নন্দ মহারাজ আদি সমস্ত গোপেরা মথুরা থেকে ব্রজে ফিরে এসে পুতনার বিশাল মৃত শরীর পড়ে রয়েছে দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন।
নন্দ মহারাজ এবং অন্য গোপেরা তখন বলেছিলেন, হে বন্ধুগণ, আনক দুন্দুবি বা বসুদেব নিশ্চয়ই একজন মহান ঋষি অথবা যজ্ঞেশ্বর হয়েছেন। তা না হলে তার পক্ষে এই ভবিষ্যৎবাণী করা সম্ভব হলো কি করে? ব্রজবাসীরা পুতনার দেহ কুঠারের দ্বারা খণ্ড খণ্ড করে কেটে দূরে নিক্ষেপ করেছিলেন এবং প্রত্যেক অবয়ব পৃথক পৃথকভাবে কাষ্ঠবেষ্টিত করে দগ্ধ করেছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করার সময় তার স্তন্যপান করেছিলেন, তাই সে সমস্ত জড়কুলুস থেকে মুক্ত হয়েছিল। তার সমস্ত পাপ আপনা থেকেই বিধৌত হয়েছিল এবং তাই যখন তার বিশাল শরীর দহন করা হচ্ছিল, তখন তা থেকে অগুরের মতো সুগন্ধযুক্ত ধূম উত্থিত হয়েছিল। রক্তপায়িনী শিশুঘাতিনী রাক্ষসী পুতনা শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিল, কিন্তু যেহেতু সে ভগবানকে তার স্তন্যদান করেছিল, তাই সে সদ্গতি লাভ করেছিল। আর যারা স্বাভাবিকভাবে বিশ্বাস ও ভক্তি সহকারে মাতৃবৎ স্নেহে কৃষ্ণকে তাদের স্তন্যদান করেন অথবা প্রিয় বস্তু প্রদান করেন, তাদের আর কি কথা। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তার শুদ্ধ ভক্তদের হৃদয়ে বিরাজ করেন। তিনি সর্বদা ব্রহ্মা শিব আদি জগৎপূজ্য ব্যক্তিদের দ্বারা বন্দিত। শ্রীকৃষ্ণ যেহেতু পুতনার দেহ আলিঙ্গন করে মহাসুখে তার স্তন্যপান করেছিলেন, তাই মহারাক্ষসী হলেও পুতনা চিৎজগতে মাতৃসদৃশ পদ লাভ করে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। তাহলে মহাসুখে শ্রীকৃষ্ণ যে সমস্ত গাভীদের স্তন্যক্ষীর পান করেছিলেন এবং মাতৃবোধ স্নেহে যারা শ্রীকৃষ্ণকে তাদের দুগ্ধ প্রদান করেছিলেন, তাদের আর কি কথা। ভগবান শ্রীকৃষ্ণ মুক্তি অথবা ব্রহ্মসাযুজ্য আদি বহুবর প্রদাতা। সেই ভগবানের প্রতি গোপীরা সর্বদা মাতৃবোধ স্নেহ অনুভব করেন এবং শ্রীকৃষ্ণ পূর্ণ তৃপ্তি সহকারে তাদের স্তনপান করেন। তাই তাদের মাতা পুত্রের সম্পর্কের কারণে গোপীরা নানা প্রকার পারিবারিক কার্যকলাপে ব্যস্ত থাকলেও কখনো মনে করা উচিত নয় যে তারা তাদের দেহত্যাগের পর পুনরায় এই জগতে ফিরে আসবে। পুতনার দেহ দহনের ফলে নির্গত ধূমের সৌরভ আঘ্রাণ করে দুরাগত ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এই সৌরভ আসছে কোথা থেকে? এইভাবে বলতে বলতে তারা পুতনার দেহ যেখানে দহন করা হচ্ছিল সেখানে গিয়েছিলেন। দুরাগত ব্রজবাসীরা যখন পুতনার আগমন বৃত্তান্ত এবং কৃষ্ণ কর্তৃক তার নিহত হওয়ার বর্ণনা শ্রবণ করেছিলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে শিশুটিকে আশীর্বাদ করেছিলেন। বসুদেব সেই ঘটনার কথা পূর্বেই অবগত হয়েছিলেন বলে নন্দ মহারাজ বসুদেবের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ ছিলেন অত্যন্ত উদার এবং সরল। তিনি মৃত্যু মুখ থেকে প্রত্যাগত তার পুত্র কৃষ্ণকে কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে পরমানন্দ লাভ করেছিলেন। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মুখ্যন রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশবলীলা শ্রবণ করেন, তিনি আদি পুরুষ ভগবান শ্রীগোবিন্দের প্রতি পরমাসক্তি লাভ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সপ্তম অধ্যায় সকট ভঞ্জন এবং তৃণাবর্ত উদ্ধার। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত কি জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।